যারা এই কথাটি বলতেছে যে তারা আসলেই যেমন জামাত বলেন, এনসিপি বলেন, তারা কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না। তারা আন্দোলন সংগ্রাম 24-এর আন্দোলন সংগ্রামে ছিল, এটা আমি মানি। কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রামে জামাতের আপনারা লক্ষ্য করে দেখেন 17টা কর্মসূচি কি আছে কি না আমার জানা নাই। আর আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি। আর আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, ইতিমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ উন্নয়নমূলক যেসব কাজ আছে সারা বাংলাদেশে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি দেশের জন্য দায়িত্বশীল একটা ভূমিকা রেখে কাজ করে যাবেন, সেটা আমরা আশাবাদী। পাশাপাশি আমরা যারা নবীন দল করি, আমরা নবীন দল আমাদের বিএনপিকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সার্বিকভাবে সকল দিক থেকে আমরা সহযোগিতা করতেছি। ইতিমধ্যে তিনি কিশোরগঞ্জ গিয়েছেন, কিশোরগঞ্জ আমার এলাকা, ওই কিশোরগঞ্জ এলাকায় উনি গিয়েছেন, সেখানে আমাদের ব্যাপক উপস্থিতি ছিল, নবীন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পাশাপাশি আমাদের এখানে প্রায় 150 কোটি টাকার মতো একটা অনুদানের উনি এখানে একটা অনুদান দিয়েছেন, সে তো দৃশ্যমান। নব্য বিএনপি আসলেই এরা একটা তেলমারা রাজনীতি করে, পাশাপাশি একটা লেয়াজু ভিত্তিক রাজনীতি করে। এই লেয়াজু ভিত্তিক রাজনীতিটা যারা করে, আমরা তো বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, মাঠে রয়েছি, তাই আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। ডিসেম্বরে আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এটা মানে অবাস্তব, কারণ হাস্যকর। কারণ হচ্ছে পালিয়ে যাওয়ার পরে ইতিহাসের খুব কম এরকমটা আছে, পালিয়ে যাওয়ার পরে ফিরে আসাটা খুব কঠিন একটা বিষয়। এটা নেতাকর্মীদেরকে একটা উজ্জীবিত রাখার জন্য আমার মনে হয় ধরনের একটা বক্তব্য দিয়ে রাখছেন। তো উনি আসুক দেশে, আসলে আমরাও প্রস্তুত ওনাকে বরণ করব। তবে কীভাবে বরণ করবো? আমরা ওনাকে বরণ করবো এইভাবেই, ওনার যে মামলাগুলো আছে, যে রায় হয়েছে, ঠিক আছে, এটার জন্য ওনাকে ধরে আমরা কারাগারে দিব। এটার বিচারের কার্যক্রম যেন বাস্তবায়িত হয়, এটার জন্য আমরা অপেক্ষা আছি যে উনি আসুক দেশে। এই মুহূর্তে এরা তো কি করবে, এরা তো আপনার এই যে ভোর 4টার সময় টুকটাক করে কিছু জায়গায় মিছিল করে, দিনের আধারে তো তারা দাঁড়াইতেই পারে না। সেই ক্ষেত্রে তারা একত্রিত হয়ে কি করবে, এটা হাস্যকর একটা বিষয়।